বাইরে মনে হয় না এবারকার ঈদে তবে টাকা পয়সা দিতে পারবো। ব্যবসা বাণিজ্যের যে খারাপ অবস্থা, এই যে আমার দোকানের যে পোলাপাইন গুলো আছে অগর টাকা দিতে পারিনি। সবার লেগে তো ঈদ বা ঈদও তো কাছে হয়ে গেছে গা। মানে এই পোলাগো চেহারার দিক চাইলে কি কমু আমি নিজেও কিছু বুঝতেছি না। এখন যদি এই পোলাগো বেতন বোনাস না দেই, এই পোলাপাইনতে আমার প্রতি কি একটা ধারণা থাকবো, কি করি কিছুই বুঝতেছি না। যাই হোক, আগে সবার আগে অগর টাকার ব্যবস্থা করতে হইব, তারপরে অন্য কিছু। ভাই আপনাকে দোকানে শরীফ নামে একটা পোলা কি কাম করে? হ, শরীফে তো কাজ করে। কে ভাই, কি স্যার আপনি কি? ভাই আমগো একটা সমিতি আছে, আমি ওই সমিতিতে আইছি। আপনাকে দোকানে শরীফ নামে পোলাটা আছে না, হ্যাঁ কিছুক্ষণ আগে আমাকে ওই জায়গায় গেছিল 5,000 টাকা লোন নেওয়ার লাইগা। 5,000 টাকা লোন লেগে শরীফের সমিতি দিয়েছিল? আচ্ছা ঠিক আছে, ওই তো এখন নাই, তুই বাইরে গেছে, আইলে আমি ওরে জিগাই যাচ্ছি। হ ভাই, আপনি তো দোকানদার, আপনি যদি ওর দায়িত্ব নেন তাইলে আমরা টাকাটা দিতে পারি। আপনারা তো চিনি না জানি না, টাকা কিভাবে দিব কোন? আচ্ছা ঠিক আছে, আপনি জান, দেখি কি করা যায়। শরীফ দাঁড়া। মাজন কি হয়েছে? তুই আমারে না জিগে সমিতিতে লোন তুলতে গেছস, কি হইছে, বিষয়টা কি কত আমারে? মাজন তেমন কোনো বিষয় না, ওই যে হঠাৎ আমার একটু টাকার দরকার পড়ছে তো এর লেগে লোন নিতে গেছিলাম। টাকার দরকার পড়ছে মানে? তো তুই আমার নকে তুই সমিতিত গেছস গা কিনলে গা? আর দুদিন পর তেমনি ঈদ, তোর তেমনি বেতন বোনাস দিমু। এই 2-4-5 দিন কি তোর সহ্য হইলো না? একটু ধৈর্য ধরতে পারলি না? মাজন ব্যবসার যে খারাপ অবস্থা, একদম বেচা কিনা নাই গা। তার উপর আপনি কত পেরাশানির মধ্যে আছেন, এগুলা দেখে আপনার কাছে আর আমি টাকা চাই নি গে। এর লেগে সমিতির মধ্যে গেছি, চিন্তা করছি ঈদের পর তো ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে ভালো হয়ে যাবো, তখন আপনার থেকে টাকা লইয়া সমিতির টাকা পরিশোধ করে দিব। আমি পেরেশানি পড়মু দেখা তুই নিজে গিয়ে পেরেশানি মাথার মধ্যে লই লইতে চিতাছস? এবারে সামনে যেহেতু ঈদ, তুই আমার এনে এত বছর ধরে আসস, তোর সুবিধা অসুবিধা আমি দেখবো না? আমি যতই অসুবিধায় থাকি, বেচা কিনি না হোক, কিন্তু ঈদ তো তগো তোরা যাতে খুব হাসিতে খুশিতে পালন করতে পারো সেই ব্যবস্থা আমার করতে হইব। তুই আমার না জানায় কিনলে গেছস ওই জায়গার মধ্যে, এই কাজটা তুই ঠিক করস নাই। ওই লোন টোন নেওয়ান লাগবো না, আমি আরেক জায়গাতে 50,000 টাকা আনাইতেছি, ওইতে আমি তোর টাকা দিয়ে দিই, মনে তুই গিয়ে তোর ঝামেলা মিটমাট কর। ঈদের পর আমি আবার ওই 50,000 টাকা ঝামেলা ভাঙবো না। কিন্তু একটা কথা সত্য রে, কর্মচারী আর মহাজনের মধ্যে সম্পর্ক খালি কর্মচারী আর মালিক না, এই সম্পর্কেরও উপরে অনেক একটা সম্পর্ক আছে। ওই সম্পর্কটা অনেক সময় ভাই ভাই সম্পর্কের তো আন্তরিক একটা সম্পর্ক রয়েছে, যেটা তুই আজকে প্রমাণ করে দিবি। যা, কি তোর লোন লাগতো না, তুই কাজ কর যা।